ভাই আজকে মনটা খুবই খারাপ বুঝছেন। কারণ কি, মানুষ জীবনের পথে চলার পথে এক হইল প্রথমে মা বাপ, ভাই বোন, আত্মীয় স্বজন, তারপর হইল পাড়া প্রতিবেশী বা খেলার সাথী, বন্ধু বান্ধব। এদেরকে না কখনো ভোলা যায় না। আর এদের যদি কোনো খারাপ সংবাদও শুনি তখন সবারই খারাপ লাগে। আর তারপরে আর একটা জিনিস আছে, যদি আমরা ওই সব ফ্যামিলির এই সব বাদেও তারপর যখন একটু বড় হই, যখন কর্মস্থলে যাই, তখন কর্মজীবনেও অনেক মানুষের সাথে চলাফেরা করতে হয়। ওই রকমেরই আমি যখন বিদেশে আসছি প্রায় 10 বছর আগে, তখন আমি একটা কোম্পানিতে চাকরি করতাম, ভালো একটা কোম্পানিতে। তো ওই কোম্পানিতে আমার সাথে অনেক ইন্ডিয়ান ভাই ব্রাদার ছিল, যাগুলো লাগে আমার লাগে এখনও কথা হয়। ধরেন চাকরি তো অনেক বছর হয়েছে ছাড়ছি, কথা হয়। এর ভিতরে আজকে সকালবেলা আমার সুপারভাইজার আমারে কল করছে, আসসালামু আলাইকুম মিরাজ। আমি কি ওয়ালাইকুম সালাম, যে কেমন আছে? আমি তো ভালো আছি, আপনি কেমন আছেন? আছি ভালো মিরাজ, একটা খারাপ সংবাদ আছে। আমি কই কি খারাপ সংবাদ কন? কইতেছে জাকির ভাই মারা গেছে। মানে হে ওই মানে আমার এক ওই তখনকার এক ভাই বেরাদার। আমি কইতেছি ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কবে মারা গেছে? সে কইতেছে 3 দিন আগে স্ট্রোক করে মারা গেছে। তো হসপিটালে 3 দিন আগে স্ট্রোক করে মারা গেছে। তো তখন মনটা খুবই খারাপ লাগলো যে ভাই ব্রাদার, যে অনেক দিন চলাফেরা করছি, হ্যাগুলো আগে মাঝে মাঝে কল দিয়ে জিজ্ঞাই তো কেমন আছো, মাঝে মাঝে কোনো কাম কাজ থাকলে কাম দিত, ভালো লাগতো। হোক আর এক দেশে, ইন্ডিয়ান থাক বা যে দেশে থাক, হেও মুসলমান, খুবই ভালো পাইতো। হেরা খুব ভালো পায়, এখনও পায়, কিন্তু এখন তো লোকটা মারা গেছে। তারপর আমি জিজ্ঞেস করলাম যে এখন তো হসপিটাল আছে, দেশে নেবেন কবে? তখন হে কইতেছে আমার সুপারভাইজারে যে দেশে হারে নেবে না, কারণ দেশে দিয়ে যারা ছিল হেরা বলছে যে ওই জায়গায় দাফন দিয়ে দাও। তো আমার কাছে যেন কেমন যেন লাগছে যে আমরা তো বিদেশের বাড়ি কষ্ট করি, যারা প্রবাসী আছে আমরা তো কষ্ট করি, দিনে যা কামাই, মাসে যা কামাই। আমি দেখছি এই লোকের মাসে 3,000 টাকা তো হ্যাঁ স্যালারি ছিল, হয়তো 200-500 টাকা খাইছে, বাকিটা সবই ফ্যামিলিরই দিয়েছে। তো সব টাকা পয়সায় তো ফ্যামিলিরই দিয়েছে। এইরকমেরই জানি না কেমন কি, আজকে যদি আমি মারা যাই, কালকে হয়তো আমার ফ্যামিলির লোকজনও কইব যে থাক, এত কষ্ট করে আনা লাগবে না, ওই জায়গায় দাফন দিয়ে দাও। মানে কেমনই লাগে জানি না, দুনিয়া আল্লাহ জানে নসিবে কি আছে। তো ভাই আমগো জীবন এইরকমেরই, প্রবাসী যারা আছি বুঝছেন, হ্যাঁ গো জীবন এইরকমেরই। হয়তো এই আসি, আবার কিছুক্ষণ পর হয়তো নাই। তো আমাদের উপরে যদি কারো দাবি দয়া থাকে বা কেউ সাথে যদি কখনো ভুল ত্রুটি বেয়াদবি হয়, পারলে ক্ষমা করে দেবেন। দেশে থাইকে যদি কেউ সাপোজ দিনমজুরি খাইতেও দিন চালাই যায়, হ্যাঁ একটা শান্তি থাকে যে সকাল হইলে ফ্যামিলির মুখ দেখা যায়, সন্ধ্যা হইলে মুখ দেখা যায়। আমগো তার হেরমের কিছু নাই। এই আর কি, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।